একজন আলেমের মৃত্যু, আলামের মৃত্যু। একজন আলেম যখন দুনিয়া থেকে উঠে যায় তখন সে তার ইলম সাথে নিয়ে চলে যায়। আল্লাহ পাক আলেমদের সিনাত থেকে ইলম ছিনিয়ে নেবেন না, আলেমের সাথে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন, তারপরে কিন্তু আনজার শাহ হয় নাই। তার বাবা আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেছেন, তারপরে আনোয়ার শাহ কাশ্মীরি হয় নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, আর একজন হুসাইন আহমদ মাদানী আর হয় নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, আরেকজন আশরাফ আলী থানভী আর হয় নাই। দিয়ে আমাদের দেশের হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, ওই পর্যায়ের আলেম এবং বুজুর্গ আরেকজন হয় নাই। পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, আরেকজন পীরজি হুজুরের মতন ওই পর্যায়ে হয় নাই। সদর সাহেব শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, আরেকজন শামসুল হক ফরিদপুরি হয় নাই। সদ্য আমাদের সামনে থেকে বিদায় হলেন ফজলুল হক কামিনী, শাইখুল ইসলাম, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই এবং আল্লামা নূর হোসেন কাসিমি, বাবু নবীর আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এরা চলে গেছেন। এদের পর্যায়ের আরেকজন আমরা খুঁজে পাচ্ছি না। মহান রব্বুল আলামিন পৃথিবীর থেকে ইলম উঠাবেন আলেমের মাধ্যমে। যেই পরিমাণে ইলম তারা নিয়ে এসেছেন, দেখা যাবে পরবর্তী যারা থাকবে তাদের কাছে ওই পরিমাণে ইলম নাই। যেই পরিমাণ আমল তারা করেছেন, পরবর্তী যারা থাকবে তাদের কাছে ওই পরিমাণ আমল আর নাই। এক সময় এমন হবে পৃথিবীতে একজন আলেমও তো বাকি থাকবে না, একজন আলেমও বাকি থাকবে না। মানুষ একটা ফরজের মাসআলা সমাধানের জন্য একজন আলেমও খুঁজে পাবে না। পৃথিবীতে বাকি থাকবে জাহেল নেতারা। মানুষ তাদের শরণাপন্ন হবে, তাদের কাছে দৌড়াবে ফতুয়ার জন্য। তারা ফতুয়া দিবে ইলম ছাড়া, ফাদল্লু আদল্লু। তারা নিজেরাও গোমরা আর ফতুয়া দিয়ে জাতিকেও গোমরা করবে। মৌলানা মফিজুল ইসলাম ভালো আলেম ছিলেন, খুব ভালো জাহিনের অধিকারী ছিলেন, সুন্দরভাবে কথাও বলতে পারতেন, বয়ানও করতে পারতেন। দীর্ঘ অসুস্থতায় ভোগার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তো ভাইরা আমার, ওলামারা যতদিন পৃথিবীতে থাকবে, পৃথিবী ততদিন ঠিক থাকবে, জিন্দা থাকবে। ওলামায়ে কেরাম যখন পৃথিবী থেকে উঠে যাবে, আল্লাহ যখন উঠে নিয়ে যাবেন, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন তখন আর ঠিক রাখবেন। হাদিস শরীফে আছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করনে ওয়ালা একজন ব্যক্তিও যতদিন থাকবে ততদিন পৃথিবী থাকবে। আর একজন ব্যক্তিও যখন থাকবে না আল্লাহ ওয়ালা জিকির করনে ওয়ালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী রাখবেন না। আর জিকির তো করে ওলামায়ে কেরাম, জিকির শেষে ওলামায়ে কেরামের কাছে। ওলামারা যখন চলে যাবে, জিকির কে শিখবে, কে শিখাবে? দেখা যাবে জিকির করনেওয়ালা একজন ব্যক্তিও পৃথিবীতে নাই। এই জন্য আলেম ওলামাদের পৃথিবীতে বেশি বেশি দরকার, বেশি বেশি আলেম দরকার। আর সাধারণ মানুষের উচিত হলো আলেম ওলামাদের কদর করা দরকার। আলেম ওলামাদের যত কদর করবে তত বেশি পৃথিবীতে রহমত নাসিল হবে, মানুষের মাঝে বন্ধন তত বেশি পয়দা হবে। আর আলেম ওলামাদের সম্মান যখন উঠে যাবে, আল্লাহর রহমতও তখন উঠে যাবে। অত্যন্ত দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় যে বাংলাদেশে এখন অনেক ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা বাংলাদেশে। প্রতি বছর হাজার হাজার ছাত্র দাওরা হাদিস পাস করছে, হাজার হাজার হাফেজ কোরআন হচ্ছে।
তারপরও এত মাহফিল, তাবলীগের জামাতের এত মেহনত, পীর সাহেবরা খানখাত থেকে কত মেহনত করছেন, কিন্তু আমাদের পরিবর্তন আগের চাইতে অনেক কম। আমরা সব দরবারে যাই কিন্তু নিজেকে পরিবর্তন করি না। অথচ এক সময় দেখা গেছে দারুল উলুম দেওবন্দ থেকে আলেম একজন হয়েছে, ছাত্র একজন, ওস্তাদ একজন, একজন আলেম হয়েছে। আর একজন আলেমের সারা পৃথিবী লড়াই দিয়েছে। ইংরেজদের জন্য জমছিলেন তিনি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহ। আর এখন হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে, তারপরে কিছুই হচ্ছে না। এই জন্য দরকার ভাইরা আমার, এলেমের সাথে সাথে আমাদের আমল দরকার। ইসলাম ইসলাম বলি আমরা, ইসলামের আংশিক মানি, আংশিক মানি না। যেটা আমার জন্য সুবিধা ওইটা মানি, যেটা সুবিধা না সেটা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হও। আমরা তো দাখিল হই ইসলামের মাঝে আংশিক। আমার মনে যেটা চাই, যতটুকু চাই ততটুকু আমি করি। আমার মনের বিরুদ্ধে যেটা হয়, আমার স্বার্থের বিরুদ্ধে যেটা হয়, সেটা আমি ইসলামের করি না। একজন মানুষ পূর্ণাঙ্গ মুসলমান যদি না হয়, অর্ধেক মুসলমান যদি হয়, তার দ্বারা নিজের উপকার হবে না, সমাজের উপকার হবে না, জাতির উপকার হবে না। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। হাদিস শরীফে, বুখারী মুসলিম শরীফের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই হাদিসে যে 5 জিনিসের কথা বলা হয়েছে, যে ইসলামের মূলনীতি 5টি, স্তম্ভ 5টি। 1 নম্বর কালিমা। তো কালিমার দ্বারা তো একজন ব্যক্তি ইসলামের ঘরে প্রবেশ মাত্র করল, আর এই ঘরটা তৈরি হবে তার বাকি 4টা জিনিসের দ্বারা। ওই 4টার প্রথমটা হলো নামাজ। নামাজ আমরা কয়জন মুসলমান আছি ঠিক মতন আদায় করি? নামাজ তো আদায় করতে হবে জামাতের সাথে, নামাজ তো আদায় করতে হবে তাকবীর উলার সাথে, নামাজ তো আদায় করতে হবে আমার মনটাকে এমনভাবে তৈরি করব যে একদিকে যেন জাহান্নাম, আর একদিকে যেন জান্নাত। আমার নামাজ যদি হয় তাহলে আমি জান্নাতি হব, আর যদি জামান না হয় তাহলে আমি জাহান্নামের ভিতর পড়ে যাব। এরকম একটা মন নিয়ে আমার নামাজ আদায় করতে হবে। আমরা তো নামাজ আদায় করি আর দুনিয়ার সব ফিকির নামাজের ভিতর এসে হাজির হয়, আর ওই ফিকিরের ভিতর লিখতে হই আমরা। এক বুজুর্গ এক ইমামের পিছনে নামাজ আদায় করছিলেন। ওই বুজুর্গের কাশ খোলা ছিল। তিনি নামাজের ভিতরে ইমামের দিকে নজর করলেন, দেখেন ইমাম সাহেবের দেহ আছে মসজিদে কিন্তু রুহ নেই। ইমাম সাহেবের রুহ কোথায় গেছে? ইরাকের এক বাজারে গিয়ে ইমাম সাহেব খিজুর কিনতেছে। খিজুরের ঝুড়ি নিয়ে আরেক বাজারে গেছেন বিক্রি করার জন্য। সে খিজুর বিক্রি করতেছে, বিক্রি শেষ হয়ে গেছে, এবার সে টাকা গুনতেছে কত লাভ হইল, আর এই ভাগে নামাজও শেষ হয়েছে। ওই বুজুর্গ নামাজ শেষে ইমাম সাহেবকে কানে কানে বলে যে হুজুর, আপনাকে মসজিদের ভিতর খুঁজে পাইলাম না, আপনাকে খোঁজার জন্য আমার ইরাকের অমুক বাজারে যাওয়া লাগছে, ওই বাজার থেকে ওই বাজারে যাওয়া লাগছে। যে আপনি ইমাম সাহেব, আপনি যদি মসজিদে না থাকেন তাহলে মসজিদে মুসল্লিরা কিভাবে থাকে? আসলে কি ইমাম সাহেব মসজিদে ছিল না? ইমাম সাহেব ছিল মানে তার দেহটা ছিল, কিন্তু তার রুহু মসজিদের ভিতরে ছিল না। ইমাম সাহেবের নামাজ যদি এই অবস্থা হয়, সাধারণ মুসল্লিদের নামাজের অবস্থা কি হবে? তো ভাইরা আমার, নামাজ আমাদের সহিশুদ্ধ করে দিল মন হাজির রেখে পড়লে ওই নামাজ আসরওয়ালা নামাজ হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো গুনাহ থেকে, ফাহেশাত থেকে মানুষকে বাঁচায়। এখন দেখা যায় নামাজি ব্যক্তি ওষুধ খায়, খায় কি খায় না?
ঘুষ খায়, খায় কি খায় না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে এক বড় অফিসার, তার কাছে একজন সাধারণ মানুষের ফাইলাম, তিনি তার বাড়িতে গেছেন তার সাথে দেখা করার জন্য। বাড়ির থেকে বলল সে মসজিদে আছে, ফজরের নামাজের পরে ইশরাক না পড়ে সে বের হয় না। যাই দেখি জায়নামাজে বসা অফিসার, তো ওই লোক সালাম দিছে। তো ইশরাক না পড়ে সে বের হবে না, ওজিফায় লিপ্ত আছে। ওজিফার সময় তো কথা বলা নিষেধ। তো ওই লোককে ইশারায় সে বলতেছে, তার মানে জায়নামাজের নিচে তুমি নোট রাইখা দাও 500 টাকার দুইটা, কয়টা? 500 টাকার 2 নোট জায়নামাজের নিচে রেখে দাও, আমি এখন কথা বলতে পারবো না, ওজিফার ভিতর লিপ্ত আছি। তো এই নামাজ যদি সারা জীবন পরে কোনো কাজ হবে? এরকম নামাজি আছে কি নাই আমাদের সমাজে? অনেক এরকম নামাজি আছে। তো ভাইরা, নামাজ আমাদের সহি শুদ্ধ হতে হবে, দিল মন হাজির রেখে নামাজ পড়তে হবে। ওই নামাজ আপনাকে আমাকে গুনার কাছ থেকে বাঁচাবে। রোজা করতে হবে সঠিকভাবে, হজ করতে হবে সঠিকভাবে, এবং যাকাত গুনে গুনে আদায় করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমরা পূর্ণাঙ্গ মুসলমান হব। আল্লাহ পাক আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে সবাই আমরা মফিজুল ইসলামের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। সবাই আমার সাথে একবার সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. يا الله يا سواب مولانا মফিজুল ইসলামের রুহে তুমি পৌঁছায় দাও, তাকে জান্নাতের ভিতর আলা মর্যাদা দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের মাঝে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এদেশের যুব সমাজের আইন